রব্বি হাবলি মিনাস সালিহিন। আর আল্লাহ বুঝাই দিলেন, হে দুনিয়ার মানুষ, বিবাহ করার পরে সন্তান দেওয়ার দায়িত্ব আমার, মালিক আমি, চাইবা আমার কাছে। কোনো গাজা বাবা, খাজা বাবা মাজারে গিয়া সন্তান চাইও না, কোনো মুফতি মুহাদ্দিসের কাছে গিয়া সন্তান চাইও না, সন্তান চাইবা আমার কাছে। একটা মাত্র দোয়া কইরা তোমাদের জাতি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছ থেকে সন্তান নিছে, সেই একই দোয়া তুমিও করবা, তুমিও সন্তান পাইবা। দোয়াটা বেশি বড় না, রব্বি হাবলি মিনাস সালিহিন। কিন্তু শত আফসোস আর পরিতাপের বিষয় হলো, আমাদের দেশের নামদারি মুমিন মুসলমানরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকায় যাইতে চায় না। বাচ্চা কাচ্চা হয়, এই বয়সটা বের হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, তারপরও দিলের মধ্যে এক আশা যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু, তিনি যদি আমাকে একটা সন্তান দান করতেন। সন্তান লালন পালন করতে কার না মন চায়? বিবাহ করার পরে মানুষের অবস্থা এমন হয়, সে যদি মানুষ হয়, আল্লাহর তৈরি মানুষ যদি হয়, মুমিন মুসলমান হয়, মানুষত্ব যদি ভিতরে থাকে, তাহলে তো তার দিলে আশা থাকবেই যে আমার একটা সন্তান আল্লাহ আমাকে দান করবে। আর যদি জানোয়ার হয়, জানোয়ার, মানুষ নামের জানোয়ার হয়, তাইলে হের আবার কি রাস, আবার কি শিরকি, এত জানোয়ার। কি কথা ঠিক কিনা বলেন? তো এটা আল্লাহ প্রদত্ত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই, বয়স বেড়ে গেছে, বার্ধক্য হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, কিন্তু এই এক তামান্না আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে তুমি নেক সন্তান দান করো। রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করছে। বুড়া বয়সে আল্লাহ সন্তান দান করছে। সন্তানের নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ পড়েন। যে বয়সে বৈজ্ঞানিক বা ডাক্তারি থিওরি অনুযায়ী পুরুষ এবং স্ত্রীর শুক্রাণু থেকে আর বাচ্চা সৃষ্টি হওয়ার কোনো সিস্টেম নাই, এটা লাঘব হয়ে গেছে, দূর হয়ে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে, এই সময় মানুষের বাচ্চা হয় না, সময় পেরিয়ে গেছে, হায়েজ বন্ধ হয়ে গেছে। আল্লাহ তাআলা দেখাই দিলেন জাতিকে যে আমি আল্লাহ তাআলা মরা গাছ থেকেও শাখা প্রশাখা বের করতে পারি। এটা আল্লাহ বুঝাই দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। আল্লাহ দান করলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। রব্বি হাবলি মিনাস সালিহিন। আর আল্লাহ বুঝাই দিলেন, হে দুনিয়ার মানুষ, বিবাহ করার পরে সন্তান দেওয়ার দায়িত্ব আমার, মালিক আমি, চাইবা আমার কাছে। কোনো গাজা বাবা, খাজা বাবা মাজারে গিয়া সন্তান চাইও না, কোনো মুফতি মুহাদ্দিসের কাছে গিয়া সন্তান চাইও না, সন্তান চাইবা আমার কাছে। একটা মাত্র দোয়া কইরা তোমাদের জাতি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছ থেকে সন্তান নিছে, সেই একই দোয়া তুমিও করবা, তুমিও সন্তান পাইবা। দোয়াটা বেশি বড় না, রব্বি হাবলি মিনাস সালিহিন। কিন্তু শত আফসোস আর পরিতাপের বিষয় হলো, আমাদের দেশের নামদারি মুমিন মুসলমানরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকায় যাইতে চায় না, এই দোয়া শিখতে চায় না, এই দোয়া আল্লাহর কাছে করতে চায় না। খাজা বাবা, গাজা বাবা কেডা আছে, এদের কাছে তালাশ করে সন্তান নেওয়ার জন্য যায়। আল্লাহ নিজেই তো শিখাই দিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। দোয়া করছে, আল্লাহ নেক সন্তান দান করো। অযোগ্য নালায়েক এমন 10টা সন্তানের আমার দরকার নাই, একটা নেক সন্তান শুধু দান করো। আল্লাহ এমন নেক সন্তান হয়ে দিছে যে কিয়ামত পর্যন্ত যার ইতিহাস স্মরণে অক্ষরে লেখা থাকবে, আর আল্লাহ পবিত্র কোরআনে তাদের ইতিহাসকে তুলে ধরবে। সুবহানাল্লাহ পড়েন। সন্তান জন্ম হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের তরিকা অনুযায়ী সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে। আল্লাহর কি হুকুম, ঘটনা অনেক লম্বা চূড়া, আপনারা সারা বছর এই নসিহত এই ওয়াজ শোনেন, আমি শুধু সংক্ষেপে বলি। আল্লাহর হুকুম হয়ে গেছে, হে ইব্রাহিম, তোমার এই সন্তানকে নিয়া, বিবি হাজারাকে নিয়া তুমি মক্কায় রেখে আসো। এখন যে মক্কায় আমরা যাই,
যে শহরটা আবাদ হয়ে গেছে, একটা শহরে রূপান্তরিত হয়ে গেছে। এটা এক সময় জঙ্গল ছিল, পাহাড়ি এলাকা ছিল, পাহাড়ের কোনো শেষ ছিল না, পাথরি জমিন ছিল। ওই জায়গায় নিয়ে রেখে আসো। তখন কোনো ওই জায়গায় কাবা ঘরও ছিল না, জমজম কূপও ছিল না, কোনো কিছুই ছিল না। মানুষ এই পথে সহজে যাতায়াতও করত না। এমন এক বিরান এক জায়গায় নিয়ে আল্লাহর আদেশে বিবি হাজরা এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখে আসার সময় হালকা কিছু খাবার দাবার, কয়েকটা খেজুর, একটু পানি, তার কাছে দিয়ে আইছে। তখন তো আর কোনো খাবারও ছিল না। বিবিকে রাখার পরে বিবিকে কোনো কিছুই বলে না যে তুমি এখানে এক সপ্তাহ থাকবা বা 10 দিন, 15 দিন, 1 মাস, কোনো কিছু বলে নাই। না ঘর আছে না বাড়ি আছে। দেখেন, একটু চিন্তা করে দেখেন, আল্লাহর বিধানগুলো, আল্লাহর পরীক্ষাগুলো নবীদের ব্যাপারে কত কঠিন ছিল, কিন্তু নবীরা তো উত্তীর্ণ হয়েছে। আর আমরা এগুলো নিয়ে সমালোচনা করি। আমরা এই বিধান তো মানব দূরের কথা, একটা হক কথা বললে এটার বিরুদ্ধে লেগে যায়। আল্লাহু আকবার। ওই এমন পরীক্ষা আমার ব্যাপারে আপনার ব্যাপারে হইলে কি করতাম বলেন? আল্লাহ আদেশ করছে জঙ্গলার মধ্যে নিয়ে স্ত্রীকে আর এই আদরের সন্তানকে রেখে আস। কে পারবে এমন? আপনি আর আমি পারবো না ইমানের এই পরীক্ষা দিতে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিকই পারছে। বাড়ি নাই, ঘর নাই, কোনো মানুষ নাই, লোকালয় নাই, জনপদ নাই, গ্রাম নাই, শহর নাই, না কোনো বস্তি, কোনো কিছুই নাই। এমন এক জায়গায় রাখার আদেশ আসছে। রাইখা চলে আসতেছিল। আর বিবিও কত নেককার দিনদার। বিবি শুধু এই কথা বলতেছে, হে আমার স্বামী, আপনি বলেন, আপনি এই জায়গায় যে আমাদেরকে রেখে যাচ্ছেন, এটা কি আপনার কোনো সিদ্ধান্ত নাকি আমার আল্লাহর সিদ্ধান্ত আপনি আমাদেরকে এই জায়গায় রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলে না। এইভাবে 3 বার বলার পরে শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার বিবি শোনো, আমার সিদ্ধান্ত আমি এই জায়গায় তোমাদেরকে রেখে যাই নাই, আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী তোমাদেরকে এই জায়গায় রেখে গেলাম। আল্লাহু আকবার পড়েন। বিবি বলে, ঠিক আছে স্বামী, আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী যদি আপনি আমাদেরকে এই জায়গায় রেখে যান, এক দুধের বাচ্চা আর এক দুধওয়ালি মহিলা, যার শরীরটা দুর্বল, কিছুদিন আগে মাত্র বাচ্চা পয়দা হয়েছে, আর শরীর স্বাস্থ্য আমার তেমন ভালো না, আমি বুড়া হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি, হাঁটা চলা করতে পারি না। সিদ্ধান্ত যেহেতু আল্লাহর মেনে নিলাম, মনে কোনো দুঃখ নাই। যদিও কোনো ঘর নাই, বাড়ি নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, আপনাকে আল্লাহ যা আদেশ করলো আমি মেনে নিলাম। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। ইসমাইলকে নিয়ে তার মা এখানে বসবাস করা শুরু করছে। 1 দিন 2 দিন এইভাবে দিন অতিবাহিত হওয়ার পরে খাবার দাবার সব শেষ, পানি সব শেষ। বাচ্চাকে খাওয়াবে কি? বাচ্চায় পানির তৃষ্ণায় ছটফট করতে 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 হয়রান হয়ে গেছে। মা পানির তালাশে একবার সাফাতে দৌড়ায়, একবার মারওয়াতে দৌড়ায়। 2টা খুব উঁচু পাহাড় ছিল, এখন তো সমতল কইরা যে সুন্দর পরিবেশ করে দিছে, বুঝোই যায় না যে একটা সময় এমন একটা কিছু ছিল এখানে। আমি যখন সাফা মারওয়ায় একটু দৌড়াদৌড়ি করি, বারবার হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ঘটনাটা আমার পুনরাবৃত্তি আসছিল, মনে আসছিল, স্মরণ আসছিল যে এই জায়গা দিয়ে তো হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কতবার দৌড়াদৌড়ি করছে, 7 চক্কর দিয়েছে যে 1 ফোঁটা পানি কোথাও পাওয়া যায়, যে জানে পানি এই বিশাল এই পাহাড়ি অঞ্চলে কোথাও পানি পাওয়া যাবে না। তারপরও চেষ্টার কমতি করে নাই। মা তার সন্তানকে 1 ফোঁটা পানি মুখে দেওয়ার জন্য যতটুকু কষ্ট তার মায়ের দরকার, ঠিক ততটুকুই কষ্ট করলেন। আল্লাহু আকবার পড়েন। আল্লাহর এক হুকুম হয়ে গেছে। ইসমাইল আলাইহিস সালাতু, বাচ্চারা সাধারণত রাগ হলে, গুসা হলে বা শুয়ে থাকলে, খিদা লাগলে, কান্নাকাটি করলে পাও দিয়া সে নাড়াচাড়া দেয়, জমিনের মধ্যে সে লাথি মারে। এটা বাচ্চাদের অভ্যাস। তার রাগ হলে, গুসা হলে সে শুয়ে থাকলে আগে পাও 2টা জমিনের মধ্যে সে বাইরাবাড়ি করে। এটা হলো বাচ্চাদের সাধারণত একটা অভ্যাস। তো এই যে পা দিয়া বাড়ি দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে সুন্দর এক জমজমের কূপ বের করে দিয়েছে। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ তাআলার উপরে ভরসা করলে আল্লাহ তাআলা মানুষকে পাথরের ভিতর থেকেও খাদ্য দান করে।
আল্লাহর প্রতি মানুষ যদি ভরসা করে, মরুভূমি ফেটে আল্লাহ তাআলা ওই জায়গা থেকে মানুষের রিজিকের ব্যবস্থা করে। তো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাতে পানি বের হয়ে গেছে। হাজেরা এসে দেখতেছে যে এই জায়গায় পানি নড়াচড়া করতেছে, পানি ভিতর থেকে উঠতেছে আর দৌড়াদৌড়ি করতেছে। সাথে সাথে এই পানিটাকে একটু ভাম দিয়ে রাখলেন। এই পানি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পান করাইলেন। তার কান্না বন্ধ হয়ে গেছে, শরীর স্বাস্থ্য ভালো হয়ে গেছে। নিজেও খাইলেন, দেখলেন শরীরটা আগের চাইতে ভালো লাগে, আরাম লাগে, কোনো কষ্ট হয় না। এই যে আল্লাহ তাআলা এই নহরকে এখানে জারি করে দিলেন, কিয়ামত পর্যন্ত এই জমজমের পানি আল্লাহ তাআলা এই পৃথিবীতে কায়েম এবং দায়েম রাখবেন। সুবহানাল্লাহ পড়েন। আর জমজমের পানি এমন, মক্কায় হাজিরা হজ করতে গেলে যত বেশি পারে সে যেন এই জমজমের পানি পান করে। জমজমের পানির মধ্যে এত উপকার, কোন ব্যক্তি যদি জমজমের পানি নিয়মিত পান করতে পারে আল্লাহ তাআলা বড় বড় রোগ থেকে তাকে শেফা দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। এটার ভিতরে এত উপকার, এর এত শেফা আল্লাহ তাআলা রাখছে। আপনি এই যে সাফা মারওয়া সাই করে, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে, শুধু বাসায় এসে অথবা ওই মক্কায় গিয়া একটু জমজমের পানি পান করলে শরীরটা একেবারে নিস্তব্ধ হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, আরামদায়ক হয়ে যায়। কারণ আল্লাহ এর মধ্যে এক শেফা রাখছে। এই জন্য সমস্ত হাজী সাহেবরা যেন বেশি থেকে বেশি জমজমের পানি পান করে। এমনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে যে জমজমের পানি পান করার দ্বারা আল্লাহ তাকে জাহান্নামের আগুনে পোড়াবে না। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এক বরকতময় পানি হলো জমজমের পানি। আল্লাহু আকবার। এইভাবে দিন অতিবাহিত হওয়ার পরে অনেক লম্বা চড়া ঘটনা। বয়স যখন 6 থেকে 7 বছর হলো, আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন দেখাইলেন যে তিনার এক আদরের বস্তু যাকে সবচেয়ে বেশি মহব্বত করে তাকে আল্লাহর রাস্তায় জবাই দেওয়ার জন্য আল্লাহ আদেশ করে দিলেন স্বপ্নের মধ্যে। এক রাত্রিতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমাইলেন, দেখতেছে যে আল্লাহ আদেশ করতেছে, হে ইব্রাহিম, তুমি তোমার সবচেয়ে দামি বস্তু যাকে সবচেয়ে বেশি মহব্বত করো, ভালোবাসো, তাকে আমার রাস্তায় আমার নামে কুরবানি করে দাও। তো এই পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জন্য কত কিছু কুরবানি করছে। 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করছে, দুম্বা কুরবানি করছে, কত প্রাণী আল্লাহর রাস্তায় কুরবানি করছে। আল্লাহ যখন যা আদেশ করতেন সব মানতেন। এমনকি নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা ইউনিয়ন যত বড়, মনে করেন আমাদের ভোলাবো ইউনিয়নটা কত বর্গ কিলোমিটার, কত ফুট চতুর্দিকে, চতুর সাইডে কতটুকু লম্বা চওড়া, এত বিশাল প্রশস্ত এক জায়গায় নমরুদ আগুনের কুণ্ড বানাইছে, বিশাল আগুন বানাইছে। এই আগুনের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ ফালায় দিয়েছে, নিক্ষেপ করছে। বিশাল এক অগ্নি পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশ করলেন। এত পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছে যা পূর্বের কোন নবীরা এত পরীক্ষা দেয় নাই। আল্লাহ তাআলা ওনাকে এত ভাবে পরীক্ষা নিলেন, যে কারণে আল্লাহ তাআলা ওনাকে ডাকলেন ইব্রাহিম খলিলুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহর বন্ধু বলে যাকে আখ্যায়িত করলেন। এত পরীক্ষা করলেন যে একটা পরীক্ষায় উনি কোনো ফেল করে নাই, বরং শুধু পাস আর পাস। উনি দুর্বলতা প্রকাশ করে নাই, উনি নিজের সাহসিকতার পরিচয় দিয়েছেন এবং সব জায়গা আল্লাহর বিধানকে প্রাধান্য দিয়েছেন। আল্লাহু আকবার। فقال إني ذاهب إلى ربي سيهدين ربي هب لي من الصالحين। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বার্ধক্য উপনীত হয়ে গেলেন, বুড়া হয়ে গেলেন, আল্লাহর কাছে চাইলেন একটা সন্তান। আল্লাহ ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ তাআলা এক সন্তানের সুসংবাদ দিলেন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে সম্ভব, আমি বুড়া হয়ে গেছি, এই সময় বুঝি সন্তান হবে? আল্লাহর বিধান এমন হয়। ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী
ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মোটামুটি একটা বয়সের মধ্যে পৌঁছলেন, যে দৌড়াইতে পারে, খেলাধুলা করতে পারে, ঘোড়ার উপরে উঠতে পারে, এমন যখন একটা বয়স হয়ে গেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ডাক দিয়ে কয়, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার সন্তান, আমি রাত্রিবেলা ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমাকে জবাই দিতেছি, আমি তোমাকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতেছি, কুরবানি করতেছি। এই কথা বলার সাথে সাথে সন্তান বলে, ফানজুর মাযা তারা, হে আমার পিতা, আর কিছু বলতে হবে না, কারণ আমি জানি আপনি একজন নবী, আল্লাহ আপনাকে নবী হিসেবে দুনিয়াতে পাঠাইছেন। আমি জানি আপনি কোনোদিন মিথ্যা কথা বলবেন না, কারণ আপনি আমার পিতা এবং আপনি নবী, আল্লাহর মনোনীত একজন বান্দা। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, সুতরাং আপনার যেভাবে মন চায় আপনি আমাকে আল্লাহর রাস্তায় জবাই দিয়ে দিন। সুবহানাল্লাহ করেন। কি মানুষ, কি সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে দান করেছিলেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আর আপনি মনে মনে ঘাবড়াইতেছেন যে ইসমাইলকে বুঝে আল্লাহর রাস্তায় কুরবানি দিলে সেটা মাইনা নিবে। আপনি মনে মনে এটা ভাবতেছেন, না বাবা আমি এটা করব না। আপনার যেইভাবে মন চাই এইভাবে আমাকে কুরবানি করতে পারেন, আমি প্রস্তুত, আমি ধৈর্যশীলদের সাথে আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনি আমাকে পাবেন মিনাস সাবিরিন, ধৈর্যশীল যারা আছে তাদের সাথে আপনি আমাকে পাবেন। সুতরাং আমি রেডি, আমি প্রস্তুত, আপনি আমাকে এখন আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিন, আমার আর কোনো দুঃখ নাই। কারণ আমার মতো ইসমাইল যদি আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহর রাস্তায় কুরবানি হয়, আমি তো ভাগ্যবান, আমার বাবাও ভাগ্যবান, আল্লাহর রাস্তায় আমি কুরবানি হইলাম, এর চাইতে বড় ভাগ্য দুনিয়াতে আমার আর কি হইতে পারে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবার এই সিদ্ধান্তকে মেনে নিলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম। অনেক লম্বা চূড়া ঘটনা, আপনারা বিভিন্ন জায়গায় এই ঘটনা শোনেন, আমি শুধু বোঝানোর জন্য সংক্ষেপে বলি। দিন তারিখ ঠিক করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কুরবানি করার জন্য নিয়ে যাওয়ার একটা ইচ্ছা করলো যে ইসমাইলকে কুরবানি করব, তখন তার বিবিকে এখনো পর্যন্ত এই কথা বলে না যে ইসমাইলকে কিন্তু আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দেব। এটা বিবিকে বলে। এটা বিবি বললে বিবি কি রাজি হবে নাকি? এত সহজ নাকি যে আমার স্বামী বলছে আমার এই সন্তানকে জবাই দিবে, সে যদি মা হয়ে থাকে তাহলে তার এই সিদ্ধান্ত মাইনে নিবনি? কি বলেন, মেনে নিবে? মেনে নিবে না, কারণ সন্তানকে আবার জবাই দেয় কিভাবে? এই জন্য ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও কেমন বিচক্ষণ ছিলেন, বাবার এই সিদ্ধান্তের কথা মায়ের কাছে বলেন, অথচ সন্তান কিন্তু ছোট, মাত্র 6 থেকে 7 বছর বয়স। মার কাছে বলে না। মা কেন দুনিয়ার কারো কাছে গিয়ে এটা বলে না যে বাবা আমারে জবাই করে দিবে, কথা বলে। ইসমাইল বুঝতে পারছে যে বাবার সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর সিদ্ধান্তই বাবার সিদ্ধান্ত, সুতরাং আমি আল্লাহর হুকুম মানবো। এটা আবার মানুষের কাছে বলার আমার দরকার। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হ্যাঁ, উনিও বিবির কাছে এই জন্যই বলে নাই, সে তো মা, তার কাছে আর বলার দরকার নাই, আল্লাহ রাস্তায় কুরবানি দিয়ে দেই, পরে তার মাকে একটা বুঝাই দেব। দিন তারিখ ঠিক করে বিবিকে বলে দিলেন, হে আমার বিবি, সন্তানকে নিয়ে আমার এক বন্ধুর বাড়িতে একটু বেড়াইতে যাব। আল্লাহর হুকুম মানতে গিয়া বিবিকে, এটা মিথ্যা না, মিথ্যার কোনো আশ্রয় না, এটা কথার একটু তাওয়িল করা। এটা যারা ওলামায়ে কেরাম আছে অথবা যারা ইসলামের ন্যূনতম কিছু জ্ঞান রাখে তারা বুঝবেন। বিচার সালিশ করতে গেলে, হ্যাঁ,
10-15 জন 20 জন 100 মানুষ একসাথে বসলে বিশাল বড় একটা পেরেশানির ঝামেলা দূর করতে গেলে ছোট্ট কিছু কলা কৌশল এটা অবলম্বন করা জায়েজ আছে। এটা যারা বিচার সালিশ করে তারা খুব ভালো বোঝে এবং কোরআন হাদিসও এটা প্রমাণিত, কিন্তু মিথ্যার কোনো আশ্রয় নেওয়া যাবে না। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবিকে মিথ্যা বলে নাই, বরং কথার একটু তাওয়িল করলেন যে হে আমার বিবি, সন্তানকে একটু সাজায় গুছায় দাও, গোসল টোসল করায় ভালো কাপড় চোপড় জামা কাপড় তাকে পরায় দাও, তাকে একটু নিয়ে বেড়াইতে যাব। তো আসলে তো বেড়ানিতেই যাবে, যে আল্লাহ দাওয়াত দিচ্ছে, আল্লাহর কাজে যাবে, এটা এর চাইতে বড় বেড়ানি, এর চাইতে বড় আত্মীয় আর কি হতে পারে। তো বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর কইরা বাবা যখন কোনো সন্তানকে কোথাও নিয়ে বেড়াইতে যায়, দেখবেন ওই বিবি খুব খুশি, মনে মনে খুশি থাকে এবং তারে খুব সুন্দর কইরা গোসল করায় দেয়, জামা কাপড় গায়ে দিয়ে দেয়, আর বলে হ্যাঁ তাড়াতাড়ি রেডি হও বেড়াইবা না। তো সন্তানও মনে মনে বা হাসতে থাকে, খুশি হইতে থাকে। কি কথা ঠিক কিনা বলেন? এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি এইভাবেই তাকে সাজায় গুছায়া বাবার হাতে তুলে দিলেন। এখন বাবার হাতে তুলে দেওয়ার পরে বাবা তারে নিয়ে যাইতেছে, কিছু দূর যাওয়ার পরে হাতের মধ্যে নিলেন এক অস্ত্র, হ্যাঁ আরো যা কিছু নেওয়ার নিলেন। এখন শয়তান তো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দেওয়া শুরু করছে। শয়তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এসে বলে, এই বাবার কথা শুইনা নিজের জীবন বিসর্জন দিবা? দেখো তোমার বাবা কত বড় জল্লাদ, কত বড় ইবলিস, আমার তো বড় ইবলিস। নাউজুবিল্লাহ বলেন যে তোমার মতো এক সন্তান যারা জবাই দেওয়ার জন্য নিয়ে যাইতেছে মিনাতে, সুতরাং তুমি তার কথা শুনো না, তুমি এই জায়গা থেকে পলায়ন করো, ভেগে কোথাও চলে যাও। আর তুমি যদি নিজে না রাজি না হও, তোমার বাবার এত সাহস নাই যে তোমাকে জবাই দিবে। ধোকার যত প্রকার আছে, হ্যাঁ ধোকা দেওয়া কি এবং কত প্রকার ইবলিসের কাছে যা আছে, সব ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কয়েক মিনিটের মধ্যে দেওয়া শুরু করছে। শয়তান আমাকে এবং আপনাকে একটা ধোকা দিলেই বারবার চিন্তা করি যে এটা করলে কেমন হবে, ওইটা করলে কেমন হবে। কিন্তু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কথা, এই আমার বাবা আমার কুরবানি দিব না জবাই দিবে, এটা তোরে তো মাথা ব্যথা কেন? আমার বাবার মন চাইছে আমাকে কুরবানি দিব, এতে তোরে তো মাথা বিষ কেন? আমার তো কোনো মাথা ব্যথা নাই, কারণ আমারে জবাই দেবো, আমি জবাই হয়ে যাবো, তোরে তো মাথা ব্যথা কেন? তুই কর তোর কি সমস্যা, তুই আমার বুঝা। তুই যে বুঝদি না আমার যে কি সমস্যা, সবচেয়ে বড় সমস্যা আমার, কারণ তোর লাগে আমার মায়া লাগে, খুব মহাব্বত লাগে। তুই ছোট বাচ্চা, তোর মতন এমন সুন্দর ফুটফুটে বাচ্চা দেখ এই আরব দেশও আরেকটা আসেনি, তোর দেখলে আমার মায়া লাগে। তোর একটা ভবিষ্যৎ আছে, তুই ভবিষ্যতে টাকা পয়সার মালিক হবি, ব্যবসা বাণিজ্য করবি, এই মরুতে এই মক্কাতে তুই নেতৃত্ব দিবি, আমি এটা জানি বুঝি, এটা বুঝেই তোর আমি না করছি। সুতরাং এই তোর বাবার কথা শুই না, তোর জবাই হওয়ার দরকার নাই। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, তুই এতে যাবি, তোর কথা কিন্তু আর আমার কাছে সহ্য হচ্ছে না। কোরআনের মধ্যে তাফসীরের কিতাবে মুফাসসিরিন কেরাম কত সুন্দর করে ব্যাখ্যা করছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, তুই যদি এই জায়গা থেকে না যাস, তাইলে তোরে যেইভাবে আমার বিচার করার এইভাবে করবো। ছোট মানুষ, তার গায়ে আর কি পরিমাণ শক্তি, পাথর নিয়া বারবার তার মুখের মধ্যে এইভাবে মারা শুরু করছে। আল্লাহু আকবার পড়েন। ছোট মানুষ হাতে কিছু পাইলে ঢিক ছুড়ে, হ্যাঁ তাকে তো আর কোনো কিছুই বিচার করার সিস্টেম নাই। এই জন্য সাথে সাথে আছে পাথর, ছোট ছোট কঙ্কর, এই কঙ্কর নিয়ে তারা যেভাবে পারছে মারছে, আর সে দৌড়াইতে দৌড়াইতে ভাইগা গেছে। এরপর থেকে আল্লাহ বিধান করে দিছে, এ হাজী সাহেবরা, পৃথিবীর যে কোনো অঞ্চল থেকে যখন হজ করার জন্য আসবা, একটা বিধান এমন করে দিলাম যে শয়তানের একটা আকৃতি ধারণ করে এই জায়গায় তৈরি করে রাখবে মানুষ, এই জায়গায় গিয়ে একটু পাথর নিক্ষেপ কইরা ইসমাইলের সেই সুন্নতরা তুমিও পালন করিও। আল্লাহু আকবার পড়েন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে শোয়ায় দিলেন। বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তরবারি চালাইতেছেন, কিন্তু তরবারি চালাইলে কি হবে, এত ধারালো তরবারি যে গলা তো আর কাটে না শেষ পর্যন্ত। হ্যাঁ ছুরি চালাইতেছে, গলা আর কাটে না, চামড়া আর কাটে না, ছুরি এই জায়গা থেকে ছিটকে আরেক জায়গায় গিয়ে পড়ে গেছে। যেই জায়গায় গিয়ে ছুরিটা পড়ছে একটা পাথর ছিল,
পাথরটা মাঝখান দিয়ে কেটে গেছে, অথচ ইসমাইলের গলা কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো পেরেশানি পড়ে গেছে যে আমার সন্তানের গলা তো কাটে না। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শোয়া থেকে উঠে বলে, হে আমার পিতা, এইভাবে গলা কাটবে না, কারণ আপনার যে মায়া মহাব্বত আমার প্রতি, মায়া মহাব্বত কিন্তু জবের মাঝখানে এক প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াইছে, সুতরাং এইভাবে গলা কাটবে না। আপনি আপনার চক্ষু দুইটা বন্ধ করেন এবং আমার দুইটা চোখ আপনি বাঁধ দিয়ে ফেলেন কাপড় দিয়া, তাইলে আপনার দুই চোখ আমার এই চেহারার মধ্যে পড়বে না, দুই চোখের দৃষ্টি পড়বে না, আমার এই দুই চোখের দৃষ্টি আপনার চেহারার দিকে পড়বে না, তখন আর কোনো মায়া মহাব্বত থাকবে না। আল্লাহর জন্য আপনি আমাকে কুরবানি করবেন, আমিও আল্লাহর জন্য কুরবানি হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। যেই কথা সেই কাজ, সন্তান শুয়ে রয়েছে, আবার চোখের মধ্যে কাপড় দিয়ে ভান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানি করা শুরু করছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে যে আরশটা ফেরেশতারা বহন করে রাখছে, ওই আরশের মধ্যে কম্পন তৈরি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কম্পন তৈরি হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হে জিবরাইল, তাড়াতাড়ি বেহেশতের মধ্য থেকে এক দুম্বা নিয়া ইসমাইলের ছুরির নিচে রাখা দাও, আর ইসমাইলকে এই জায়গা থেকে উঠায়া বলো একটা জায়গা দাঁড় করায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে কুরবানি হয়ে গেছে। ইব্রাহিম মনে মনে খুশি, চোখ দুইটা খুলে দেখে সন্তান পাশে দাঁড়ানো একটা দুম্বা কুরবানি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এই যে আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم. হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ। তুমি আগে যে স্বপ্ন দেখেছিলে যে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, অর্থাৎ তোমার সবচেয়ে বেশি প্রিয়, যাকে সবচেয়ে বেশি ভালোবাসো, মহাব্বত করো, তাকে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য যে স্বপ্ন তুমি কিছুদিন আগে দেখেছ, আজকে সেই স্বপ্নটা তুমি বাস্তবায়ন করেছো, পূর্ণ করেছো। হে ইব্রাহিম, এটাই তোমার জন্য সর্বশেষ এক পরীক্ষা ছিল আমার পক্ষ থেকে। যাও, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো, পাশ হয়ে গেছো। হে ইব্রাহিম, তোমার জন্য আমি বদলা দিব, প্রতিদান দিব। আমি জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলাম, দুম্বা কুরবানি হয়ে গেছে, তোমার সন্তানটা ভালো হয়ে গেল। সুতরাং আমি তোমাকে বদলা দিলাম, তোমাকে উত্তম বদলা দিব। তোমাকে আমি জান্নাতের সুন্দর একটা বালাখানা তৈরি করে দিব। তোমার কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলো, তোমার দুম্বাটাও কুরবানি হয়ে গেছে, আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি, রাজি হয়ে গেছি। হে ইব্রাহিম, এই সুন্নত আমি কিয়ামত পর্যন্ত এইভাবে জারি রেখে দিব। আল্লাহু আকবার বলেন। এইভাবে আমাদের পর্যন্ত কুরবানি চলে আসছে। তবে আমরা কুরবানি দেব আল্লাহর রাস্তায়, পশু। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আদেশ ছিল তার সন্তানকে কুরবানি করা। এইভাবে এক বিধান আল্লাহ তাআলা তৈরি করে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে চালু রাখা, এটা আল্লাহর একটা সিস্টেম, এটা আল্লাহর একটা হিকমত, কৌশল। আল্লাহ এইভাবে দুনিয়াতে এই কুরবানির প্রথাকে জারি রাখবেন। এখন আজকে এই কথা, এই আলোচনার সার একটাই, যে আমরা ইতিহাস তো মোটামুটি পড়লাম, জানলাম, বুঝলাম। এই কথা কেউ মনে না করি যে কুরবানিটা মনে হয় অযথা আল্লাহ আমাকে দিলেন, কুরবানিটা মনে হয় শুধুই আল্লাহ মুমিন মুসলমানদেরকে চাপায় দিলেন। দেখবেন কিছু শিক্ষিত নাস্তিক কিছু মানুষ আছে, এরা এই একটা যুক্তি দেয়, কি এক বিধান দেখেন মুসলমানদের। সুন্দর তরতাজা এক প্রাণী, অবুলা, যে কথা বলতে পারে না, যার বাক শক্তি নাই, নিজের ভাব প্রকাশ করতে পারে না, এমন একটা প্রাণীকে নিয়ে জবাই দিয়ে এই গোশত এরা খায়। এই একটা কথা বললে কিন্তু আপনাকে আমাকে আটকায় দেয় না। বাবা, এই গরু, বাছুর, মহিষ, ভেড়া, দুম্বা, উট,
আল্লাহ তাআলা এইগুলো তৈরি করছেন আপনি এবং আমি খাওয়ার জন্য। আল্লাহু আকবার পড়েন। এটা আল্লাহর বিধান, তুমি এটাকে জবাই করো আর খাও। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তুমি জবাই দিবা আর খাবে। দুনিয়াতে আল্লাহ মুমিন মুসলমানদের জন্য যত হালাল প্রাণী হালাল করে দিলেন, তা যত মূল্যই হইতে পারে আর যত কম দামি হইতে পারে, এটা আমার জন্য আল্লাহ হালাল করে দিলেন, সুতরাং আমি এটা খাবো। কোনো কাফের বেঈমান নাস্তিকদের কোনো যুক্তিতে আমরা এই হালাল বস্তুকে জবাই করা ছাড়বো না। কি কথা ঠিক কিনা বলেন? আচ্ছা, এরা যে আমাদেরকে কথা বলে যে গরু বাছুর হাইওয়ান জানোয়ার, এই উট দুম্বা ভেড়া বকরি, কি বিধান মুসলমানরা বলে এক প্রাণীকে জবাই দিয়ে খায়। আমরা যে গরু বাছুর খাই, তোরা কি খাস? তোরা তো ব্যাং খাস, এটা জায়েজ আছে নি খাওয়া? তোরা তো সাপ খাস, এটা জায়েজ আছে নি? তোরা তো গুইল খাস, এটা জায়েজ আছে নি? তোরা তো এরকম ভাবে কুকুর খাস, এটা জায়েজ আছে নি? তোরা তো খিনজির খাস, এটা জায়েজ আছে নি বল? তোরা শুকর খাস, এটা জায়েজ আছে নি বল? মুমিন মুসলমান শুধু এগুলাই খায় না, আর পৃথিবীতে যত ধর্ম আছে এই ইসলাম ধর্মটা ছাড়া আপনি মোবাইলে নেটে চার্জ দিয়ে দেখবেন প্রত্যেকটা ধর্মের মধ্যে এগুলো খায়, একটাও বাদ নাই। যত সুফি হোক আমি দেখছি, খেয়াল কইরা, হ্যাঁ, যত মানুষের সামনে নিজেকে এই অভোলা প্রাণীর কথা বলো, তারা বাড়িতে গিয়ে সাপ বিচ্ছু গুইল জঙ্গলা থেকে এগুলো ধৈরা ধৈরা না তারা খায়। তো এগুলো জায়েজ নাকি? এগুলো কি আল্লাহ তাআলা বা তোদের ধর্মই কি জায়েজ করে দিছে নাকি? তোরা খাস কিভাবে বল? তোরা খাবি সব হারাম বস্তু, আর মুমিন মুসলমান আল্লাহ হালাল করে দিছেন, এটা নিয়ে তোদের এত মাথা ব্যথা। সুতরাং আল্লাহর বিধান আমরা আল্লাহর বিধান অনুযায়ী মানবো। দেখেন, আমরা বছরে একবার কুরবানি দিব, যেহেতু আরো সময় আছে, বাকি আলোচনা আগামী সপ্তাহে হবে। তো এখনো মনে হয় অনেকে ক্রয় বিক্রয় করে নেয়, হাট বাজার শুরু হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা সর্বপ্রথম নিয়তকে খালেজ করব, নিয়তকে সহি করে আমরা কুরবানি পশুগুলাই ক্রয় করব, বিক্রয় করব। এতটুকু পর্যন্ত আজকের আলোচনা। বাকি আলোচনা ইনশাআল্লাহ ধারাবাহিক চলতে থাকবে। আল্লাহ আমাদের এই আলোচনাকে আমরা যেন বাস্তব জিন্দেগিতে কাজে লাগাইতে পারি, আমল করতে পারি, সেই তৌফিক দান করুক। সকলে বলি আমিন।